প্রতি বছর ৯১,০০০ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা ঢুকছে দেশে। এর একটি বড় অংশ আবার ভারতে পাচার হয়ে যাচ্ছে। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৬ জেলা স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা তুলে ধরে তারা। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযানের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের সীমান্ত এলাকাগুলোতে প্রায়ই অবৈধ স্বর্ণের চালান ধরা পড়ে। চলতি বছরের প্রথম ৩ মাসে বর্ডার গার্ড বাংলাদেশ প্রায় ২৮ কেজি স্বর্ণ জব্দ করেছে। অলংকার আর স্বর্ণের বার উদ্ধার হচ্ছে বিমানবন্দরেও। তবে এরপরও নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে দিনে অন্তত ২৫০ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা দেশে আসছে বলে দাবি করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেই হিসেবে বছরে এই চোরাচালানের পরিমাণ দাঁড়ায় ৯১,২৫০ কোটি টাকা, যা ঠেকাতে কঠোর অভিযানের তাগিদ দিয়েছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। দেশে অবৈধভাবে আসা সোনা ও হীরার সিকিভাগও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের নজরে আসছে না। ফলে নিরাপদে দেশে আসছে চোরাচালানের বিপুল পরিমাণ সোনা ও হীরার চালান, আবার একইভাবে পাচার হচ্ছে। বাংলাদেশ যে সোনা চোরাচালানের রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে অন্যতম দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত। এটা কথার কথা না, এটাই প্রতিষ্ঠিত সত্য। এই পরিস্থিতি উত্তরণের গোয়েন্দা সংস্থাগুলোর নিয়মিত কড়া নজরদারি প্রয়োজন। এই চোরাচালান ঠেকাতে ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে স্বর্ণের বার আনার অনুমোদন বাতিল করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। একই সাথে করমুক্ত স্বর্ণ আমদানির সীমা ১০০ গ্রাম থেকে কমিয়ে ৫০ গ্রাম নির্ধারণের সুপারিশও করেছে সংগঠনটি। পরামর্শ আসে বাজুসকে সাথে নিয়ে পৃথক মনিটরিং সেল গঠনের। একই ধরনের অলংকার ২টির বেশি আনা যাবে না। একই সঙ্গে একজন যাত্রীকে বছরে শুধুমাত্র একবার ব্যাগেজ রুলের সুবিধা গ্রহণ করতে পারবে এমন বিধান করা। ব্যাগেজ রুলের আওতায় সোনার বার ও অলংকার আনার সুবিধা অপব্যবহারের কারণে ডলার সংকট, চোরাচালানে কী প্রভাব পড়ছে তা জানতে বাজুসকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরকে সমীক্ষা পরিচালনার প্রস্তাব করছি। জুয়েলার্স অ্যাসোসিয়েশন বলছে, স্বর্ণ চোরাচালানের অর্থ পুরোটাই লেনদেন হয় অবৈধ হুন্ডির মাধ্যমে, যার ফলে সরকার বড় অঙ্কের বৈদেশিক মুদ্রাও হারাচ্ছে প্রতি বছর। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।